বৈদিক নির্দেশ অনুসারে মাতা 7 প্রকারের। গর্ভধারিণী মাতা, গুরুপত্নী, রানী, ব্রাহ্মণ পত্নী, গাভী, ধাত্রী এবং ধরিত্রী। পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ পান করাবার জন্য স্তন্যদান করেছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন। এটাও তার চোখ বন্ধ করার আর একটা কারণ, কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন। কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয়। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতন বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। পুতনাকে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছিলেন। শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। সে তখন জানতো না যে স্বয়ং মৃত্যুকেই তার কোলে তুলে নিচ্ছে। কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয়, তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়। তেমনি শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল, কিন্তু তখন সে তার অবশ্যম্ভাবী মৃত্যুস্বরূপ কালসর্পকে তার কোলে তুলে নিচ্ছিল। পুতনা যখন শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী এবং যশোদা মাতা সেখানেই উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেননি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিত ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল, তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থানই পায়নি। তারা বুঝতেই পারেননি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তরোয়াল। পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল, যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ুও শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবৎ বলেই গ্রহণ করেছিলেন। তার বীভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন, আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল, তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে বিকটভাবে আর্তনাদ করতে লাগলো এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল।